পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আজ আমরা শ্রমিক সাধু জোসেফের স্মৃতি দিবস উদযাপন করছি। আজকের প্রথম পাঠে নেওয়া হয়েছে আদি পুস্তক থেকে সৃষ্টির কাহিনী। আমাদের স্মরণ করে দেয় যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কাজ করার জন্য এবং তার সৃষ্টির যত্ন নেওয়ার জন্য। আমাদের শ্রম কেবল জীবিকা অর্জনের উপায় নয়, বরং ঈশ্বরের সৃষ্টিশীল কাজে অংশ নেবার এক পবিত্র আহ্বান। শ্রমিকদের পৃষ্ঠপোষক সাধু জোসেফ আমাদের জন্য এক শক্তিশালী আদর্শ। একজন ছুতোর মিস্ত্রি হিসাবে তিনি কঠোর পরিশ্রম ও সেবার জীবনে নিজেকে উৎসর্গ করেছিলেন, তার পরিবার ও সমাজের জন্য দায়িত্ব পালন করেছিলেন। আসুন আমরা সাধু জোসেফের উদাহরণ অনুসরণ করি, আমাদের কাজকে অন্যদের সেবা করার এবং ঈশ্বরকে মহিমান্বিত করার পথ হিসাবে গ্রহণ করি। পবিত্র শাস্ত্র আমাদের দেখায় ঈশ্বর কখনো অলস মানুষকে আহ্বান করেনি, তিনি আহ্বান করেছেন তাদেরকেই যারা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছিল। খ্রিস্টধর্মের আমার পরম প্রিয়জনেরা, আজ 1 মে, পুনরুত্থানের চতুর্থ সপ্তাহ, শুক্রবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 54 থেকে 58 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। নিজের শহরে এসে সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই ছুতোরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি জাকব, জোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হয়, আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। শ্রমিক দিবস। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী সাধু জোসেফ নাজারেতের বিনম্র কাঠমিস্ত্রিকে বিশেষ সম্মান জানাই এবং তার মধ্যে আমরা মানব শ্রমের মর্যাদা ও পবিত্রতা উদযাপন করি। সাধু জোসেফ কখনো কোনো উপদেশ দেননি, কোনো বই লেখেননি কিংবা অলৌকিক কোনো কাজও করেনি, তবু তার নীরব জীবন শক্তিশালী ভাষায় কথা বলে। নিজের হাতের পরিশ্রমে তিনি মারিয়া ও যিশুর ভরণ পোষণ করেছেন। তার কর্মশালা হয়ে উঠেছিল প্রেম, প্রার্থনা ও পবিত্রতার স্থান। জোসেফ আমাদের শেখায়, সাধারণ কাজও যদি বিশ্বাস ও ভালোবাসা দিয়ে করা হয় তবে তা ঈশ্বরের চোখে অসাধারণ হয়ে ওঠে। এমন এক পৃথিবীতে যেখানে কাজ অনেক সময় বোঝা বলে মনে হয় কিংবা শুধু লাভের উপায় হয়ে দাঁড়ায়, সাধু জোসেফ আমাদের স্মরণ করিয়ে দেয় কাজ কোনো অভিশাপ নয়, বরং ঈশ্বরের সৃজনশীল কর্মে অংশগ্রহণ। যখন আমরা সততার সঙ্গে কাজ করি, বিশ্বস্ততার সঙ্গে সেবা করি এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করি, তখন আমরা ঈশ্বরের সহকর্মী হয়ে উঠি। সাধু জোসেফ আমাদের গোপন সাধনার আধ্যাত্মিকতা শেখান। তিনি নিঃশব্দে কাজ করেছেন, কোনো স্বীকৃতি ছাড়াই। তিনি তার শ্রমের চিরন্তন মূল্য ছিল। আমাদের অনেকেই মনে হতে পারে আমাদের দৈনন্দিন কাজ খুব ছোট কিংবা অদৃশ্য, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় ভালোবাসায় করা কোনো কাজই কখনো বিফল হয় না। শ্রমিক, পিতামাতা, শিক্ষক, কর্মজীবী
এবং মঙ্গল সমাচারের সেবক হিসাবে আমরা নিজেদের জিজ্ঞাসা করতে পারি, আমি কি আমার কাজ ঈশ্বরকে নিবেদন করি? আমি কি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি? যারা পরিশ্রম করে তাদের মর্যাদাকে কি আমি সম্মান করি? কাজের উদ্দেশ্য আছে। কিসেতে আমার পরম প্রিয়জনেরা, একজন কাঠমিস্ত্রি হিসাবে সাধু যোসেফ প্রতিদিন শ্রম করেছেন পবিত্র পরিবারের ভরণ পোষণের জন্য। কাজের আকার বড় না ছোট তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কত ভালোবাসা দিয়ে তা করা হয়। কাজের ধরন নয়, বরং হৃদয়ের আন্তরিকতাই আসল। প্রতিটি সৎ প্রচেষ্টা ফলবতী হয়, প্রতিটি উত্তম কাজ ঈশ্বরকে মহিমা দেয় এবং শ্রমিককে মর্যাদা দেয়। কাজ ঈশ্বরের কাজে অংশগ্রহণ। স্বামী ও পিতা হিসাবে সাধু যোসেফ সক্রিয়ভাবে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। পরিবারে, সমাজে কিংবা মণ্ডলীতে ঈশ্বরের কাজে অংশ নেওয়া সর্বোচ্চ আহ্বান। ঈশ্বর তার হাতে সৃষ্টি করেছেন, আর আজ তিনি আমাদের মানব হাতের মাধ্যমে পূর্ণ সৃষ্টির কাজ চালিয়ে যাচ্ছেন। যে কাজ ঈশ্বরের কৃপা দিয়ে শুরু হয় তা ঈশ্বরের আশীর্বাদেই পূর্ণতা পায়। কাজ ফলপ্রসূ। কিসেতে আমার পরম প্রিয়জনেরা, সাধু যোসেফের কাজ শুধু আয় বা দক্ষতার ফলপ্রসূ ছিল না, বরং তা তার চরিত্র ও গুণাবলী গঠন করেছিল। তাকে বলা হতো ধার্মিক ব্যক্তি। অন্যায় উপায়ে অর্জিত সম্পদ সাফল্য নয়, তা পাপ। তা কাউকে ধনী করতে পারে, কিন্তু কখনো ভালো মানুষ করতে পারে না। আর মহত্বের প্রকৃত মাপকাঠি হলো ভালোত্ব। কাজ উপাসনা। কিন্তু কিভাবে? আমরা প্রায় বলি কাজই উপাসনা। কথাটি সত্য, কিন্তু প্রায় ভুল বোঝা হয়। আমাদের কাজ অবশ্যই ঈশ্বরের মহিমা ও অন্যের মঙ্গলের জন্য হওয়া উচিত, কিন্তু উপাসনার পরিবর্তে কাজকে বসিয়ে দেওয়া ঠিক নয়। কেউ বলতে পারে না, আমি এত ব্যস্ত ছিলাম যে প্রার্থনা করতে পারিনি, আমার কাজই আমার প্রার্থনা। না, প্রার্থনা হলো প্রার্থনা, আর কাজ হলো কাজ। উভয়ের নিজস্ব পবিত্র স্থান আছে। যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও, এবং যা সিজারের তা সিজারকে দাও। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা সমস্ত শ্রমিককে, বিশেষ করে দরিদ্র, বেকার এবং পরিশ্রমে জর্জরিত মানুষদের সাধু যোসেফের মধ্যস্থতায় সমর্পণ করি। তিনি যেন আমাদের শেখান বিশ্বস্ত হাতে কাজ করতে, বিনম্র হৃদয়ে সেবা করতে এবং ঈশ্বরের ওপর আস্থা রাখতে। হে সাধু যোসেফ, আমাদের জন্য প্রার্থনা করো। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।